খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টানা অচলাবস্থা জটিল আকার ধারণ করেছে। আজ শিক্ষক সমিতির কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছেন ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষকদের অভিযোগ, নতুন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ৩৭ জন শিক্ষার্থীকে শোকজের পর হঠাৎ পিছুটান দেওয়ায় গতকাল থেকে শিক্ষাক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকছেন তারা। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তোয়েবের পাঠানো রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার দাবিতে গত ১৮ ফেব্রুয়ারি কিছু শিক্ষার্থীর সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এই ঘটনায় কয়েকজন শিক্ষক ও প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। বিচারহীনতার কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে এপ্রিলের ২৭ তারিখে সাবেক ভিসি ও প্রো ভিসিকে অব্যাহতি দেওয়া হয়। এরপর নতুন ভিসি মে মাসের ৪ তারিখে যোগদান করে হামলার সাথে জড়িত ২৭ শিক্ষার্থীকে শোকজ করেন। এরপরও সমস্যার সমাধান হয়নি। হঠাৎ করেই ভাইস চ্যান্সেলর মহোদয় ওনার ব্যক্তিগত সিদ্ধান্তে এই প্রক্রিয়াটাকে থেমে রেখেছে। ওনার উপরে চাপ আছে বা ওনার নিয়ন্ত্রণের বাইরে এরকম কোনো কথা বলে। একটা বিশ্ববিদ্যালয় তো কার চাপে থাকবে? একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসকের সর্বোচ্চ বাধ্যবাধকতা থাকা উচিত বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী। যেটা শিক্ষকরা মানে ছাত্রদের মাধ্যমে যে ফিজিক্যালি অ্যাসাল্ট হয়েছেন ওইটার বিচার করা, এবং সাথে সাথে আমাদের এর পরবর্তী ঘটনা যে পরবর্তী 2 মাস আপনারা দেখছেন বিভিন্ন ধরনের সাইবার বুলিং হয়েছে। এই জন্য আমরা একটা দাবি ছিল হচ্ছে এই যে ফিজিক্যাল অ্যাসাল্ট করছে তার একটা বিচার, আর সেকেন্ড দাবি ছিল এই যে সাইবার বুলিং সহ শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, এটা একটা। এদিকে শিক্ষাক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়েছেন ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা। বিগত 3 মাস ধরে আমাদের আসলে শিক্ষা কার্যক্রম মোটামুটি বন্ধ হয়ে আছে। একটা অচলাবস্থার ভিতর দিয়ে আমরা চাই যে কারোর কোনো ক্ষতি না হোক, আমরাও যেন কোনো ক্ষতিগ্রস্ত না হই। এই বিচার প্রক্রিয়াটা দ্রুততম সময়ে শুরু হোক এবং শুরু হওয়ার মাধ্যমে এবং শেষ হওয়ার মাধ্যমে আমরা যেন আমাদের একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে পারি। তবে শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরুর আগেই ক্যাম্পাস ছেড়ে ঢাকা চলে যান নতুন ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ হযরত আলী। এখন বিচার প্রক্রিয়া যদি সুষ্ঠুভাবে করা যায় তাহলে সমস্যার সমাধান হওয়ার কথা আর কি। তার ভিতরে কিছু সংখ্যক ছাত্র চাচ্ছে যে আবার নতুন করে তদন্ত করে বিচার করা, আবার বেশি সংখ্যক ছাত্র আবার চাচ্ছে না এটাতেই হোক। শিক্ষকদের এই কর্মসূচির ফলে অচল হয়ে পড়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এনটিভি নিউজ ডেস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।